ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর বসে দেখি 5-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে বোঝাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিচের দূরত্বগুলি 10-এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। এখানে দেখো বলা হয়েছে সূর্যের থেকে বুধের দূরত্ব এত কিমি। একে আমি 10-এর ঘাতে প্রকাশ করে দেখাবো। কী হবে তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো, আমি দূরত্বটা প্রথমে লিখে নেব। দূরত্ব হচ্ছে 5, 7, 9 আর 5টি শূন্য, 4, 5, 5টি শূন্য। 10-এর ঘাতে প্রকাশ করতে হবে, তাই আমি এটাকে দেখো 10 দিয়ে ভাগ করব। এটাকে 10 দিয়ে ভাগ করলে একটি শূন্য কমে যাবে। 5, 7, 9, 0, 0, 0, 0। আবার দেখো, যদি আমি 10 দিয়ে ভাগ করি, একটা শূন্য কমে যাবে। 5, 7, 9, 1, 2, 3টি শূন্য হবে। আবার দেখো, যদি আমি 10 দিয়ে ভাগ করি, 5, 7, 9, এখানে 2টি শূন্য। আবার দেখো, যদি 10 দিয়ে ভাগ করি, তো 5, 7, 9, 0। আবার দেখো, যদি 10 দিয়ে ভাগ করি, 5, 7, 9। আর ভাগ করব না। এখন দেখো, এখানে লিখব আমি যে 5, 7, 9, 1, 2, 3, 4, 5 সমান কি পাচ্ছি? 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 10 গুণিত 10, মানে 5টি 10 পাচ্ছি। আর 5, 7, 9 সমান কি পাচ্ছি? দেখো, 10 পাচ্ছি 5টি, মানে 10-এর ঘাত হলো 5 গুণিত 5, 7, 9। ঠিক আছে, এখন দেখো লিখে নেব। অতএব যে সূর্যের থেকে বুধের কে 10-এর ঘাতে প্রকাশ করে পাই সমান দেখো 5, 7, 9 গুণিত 10 ঘাত হচ্ছে 5 কিমি। সহজে বুঝিয়ে দিলাম। এরপরে দেখো, নিচে আছে সূর্যের থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব যথাক্রমে এত কিমি এবং এত কিমি। তো এই দুটোকে দেখো আমরা 10-এর ঘাতে প্রকাশ করব। তো এবার লিখব, দেখো যেটা আছে যে সূর্য থেকে মঙ্গলের দূরত্ব, সেটাকে প্রথমে উৎপাদক করে নেব। তো দেখো, আমি উৎপাদক করে নিচ্ছি। লিখব এখানে 2, 2, 7, 9 আর 5টি শূন্য, 1, 2, 3, 4, 5। এটাকে দেখো উৎপাদক করে নেব। তো এটাকে যদি উৎপাদক করি, কি পাবো? দেখো, 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ করলে এখানে দেখো একটি শূন্য কমে যাবে। তো 2, 2, 7, 9 আর এখানে দেখো 4টি শূন্য পাচ্ছি। এরপরে দেখো, আবার যদি এটাকে আমি 10 দিয়ে ভাগ করি, একটি শূন্য কমে যাবে। 2, 2, 7, 9 আর এখানে 3টি শূন্য। আবার দেখো, যদি 10 দিয়ে ভাগ করি, 2, 2, 7, 9 2টি শূন্য। আবার দেখো, যদি 10 দিয়ে ভাগ করি, তো 2, 2, 7, 9 একটি শূন্য। আবার দেখো, যদি এটাকে আমি 10 দিয়ে ভাগ করি, 2, 2, 7, 9। এখন দেখো লিখতে পারি যে 2, 2, 7, 9 আর এখানে 5টি শূন্য। কে দেখো কি পাচ্ছি? 10টি 5 পাচ্ছি, এই 5টি 10 পাচ্ছি। 2, 3, 4, 5 আর এখানে 2, 2, 7, 9। ঠিক আছে, এখন দেখো লিখে নেব। অতএব তার আগে দেখো লিখে নিচ্ছি, 10 পাচ্ছি 5টি, তাই 10-এর ঘাত 5 হলো। আর এখানে দেখো 2, 2, 7, 9। এবার লিখে নেব, অতএব সূর্যের থেকে মঙ্গলের
দূরত্ব দূরত্বকে 10 এর ঘাতে প্রকাশ করে পাই সমান দেখো 2 2 7 9 গুণিত 10 ঘাত হচ্ছে 5, এটা হয়েছে কিমি। এবার দেখো যে সূর্য থেকে বৃহস্পতির দূরত্বকে 10 এর ঘাতে প্রকাশ করব। দেখো আমি দূরত্বটা লিখে নিচ্ছি 7 7 8 3 5টি 0 3 4 5। উৎপাদক করব, 10 এর ঘাতে প্রকাশ করব, 10 দিয়ে ভাগ করব, 7 7 8 3 একটি 0 কমে যাবে, 1 2 3 4, মানে 10 দিয়ে ভাগ করলে একটি 0 কমে যাবে, আবার 10 দিয়ে ভাগ করলে একটি 0 কমে যাবে। দেখো তোমরা যদি বুঝতে না পারো রাপে কিন্তু ভাগ করবে, ঠিক আছে। আবার দেখো 10 দিয়ে ভাগ করব, তো 7 7 8 3 2টি 0। আবার দেখো 10 দিয়ে ভাগ করব, 7 7 8 3 একটি 0। আবার দেখো 10 দিয়ে ভাগ করব, 7 7 8 3, আর ভাগ হবে না। তো এখন দেখো এটা বসে নিচ্ছি 7 7 8 3 5টি 0 2 3 4 5। তো কি পাচ্ছি 10 পাচ্ছি 5 বার, মানে 10 পাচ্ছি 5টি, 2 3 4 5, আর এখানে পাচ্ছি 7 7 8 3 সমান দেখো 10 এর ঘাত পেলাম 5 গুণিত 7 7 8 3। এখন লিখে নেব অতএব সূর্যের থেকে বৃহস্পতির দূরত্বকে 10 এর ঘাতে প্রকাশ করে পাই, সমান দেখো 7 7 8 3 গুণিত, তোমরা প্রথমে এটি লিখতে পারো, এটা প্রথমে তারপর এটা, আমি এটা প্রথমে লিখছি আর 10 এর ঘাত 5টা কিন্তু পরে লিখছি, এভাবে করলেও হবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘর পূরণ করি। 1 নম্বর বলা হয়েছে পৃথিবী এবং চাঁদের দূরত্ব এত মিটার। তো 384 গুণিত 10 এর ঘাত দিয়ে কিন্তু মিটার লেখা আছে। তো আমরা এটাকে উৎপাদক করেও করতে পারি, বা এখানে শূন্যস্থান শুধু পূরণ করতে বলা হয়েছে, তাই দেখো 0 গুণে এখানে আমি ঘাতটা বসিয়ে নেব। 1 2 3 4 5 6, 6টি 0 পাচ্ছি বলে এখানে 6 লিখে নেব। তোমরা কী করবে যে ভালো করে দাগ নম্বর খাতায় লিখে নেবে, আর এখানে ঘাত কিন্তু 6 দিয়ে দিবে, ঠিক আছে। এরপরে দেখো 2 নম্বরে দেখো শূন্যস্থানে আলোর গতিবেগ এত মিটার পার সেকেন্ড। এখানে 3 দিয়ে মিটার পার সেকেন্ড দেওয়া আছে, ঘাত বসাতে হবে 10 এর ঘাত। তো দেখো 1 2 3 4 5 6 7 8, 8 পাচ্ছি, তো এখানে লিখব যে 10 এর ঘাত 8, এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। তো দেখো এটা আমি প্রথমে খাতায় তুলে নিচ্ছি, তারপরে এগুলো বোঝাচ্ছি, বোঝো। লিখব পৃথিবী এবং চাঁদের দূরত্ব 3 8 4, আর এখানে পাচ্ছি দেখো 3 8 4, আর 0 পাচ্ছি 6টি, 1 2 3 4 5 6, এটা হয়ে যাচ্ছে মিটার, সমান 3 8 4 গুণিত 10 এর ঘাত কিন্তু পাচ্ছি আমরা 6, মানে 6টি 0 আছে বলে, এটা হয়ে যাচ্ছে মিটার। এরপরে দেখো 2 নম্বরে দেখো আছে যে শূন্য স্থানে আলোর
গতিবেগ, আলোর গতিবেগ 3, তারপরে দেখো 8টি শূন্য হবে, 1 2 3 4 5 6 7 8। এবার এখানে লিখব মিটার পার সেকেন্ড সমান 3 গুণিত 10 এর ঘাত হবে 8, 8টি শূন্য আছে বলে, মিটার পার সেকেন্ড। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি 10 এর ঘাতে প্রকাশ করি, দশমিকের পর 1 2 ও 3 ঘর পর্যন্ত। দেখো এগুলো কীভাবে করতে হবে আমি তোমাদের সহজে বুঝিয়ে দিচ্ছি, বোঝো। দেখো প্রথমে আছে 978, তো লিখব 978। এটাকে করতে হবে যে 10 এর ঘাতে প্রকাশ, দশমিকের পরে 1 2 ও 3 ঘর পর্যন্ত। প্রথমে দেখো লিখে নিচ্ছি আমি 978 সমান 9 7 দশমিক 8, দশমিক পরে 1 ঘর গুণিত এখানে আমি 10 লিখব। দশমিক পরে একটি সংখ্যা আছে বলে একটি আমি শূন্য দিলাম, মানে 10-এ 10 একটি রাখলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে দশমিকের পর 1 ঘর পর্যন্ত। এখানে লিখতে পারি যে দশমিকের পর 1 ঘর পর্যন্ত। এরপরে দেখো 978 সমান এখানে লিখব 9 7, এখানে দেখো কিন্তু আমি দশমিক এখানে দেবো, দশমিকের পরে 2টি ঘর, আর দশমিকের জন্য দেখো 1 দিলাম, দশমিকের পরে 2টি সংখ্যা, তো 2টি শূন্য 100 হয়। তো 100কে যদি 10 এর ঘাতে প্রকাশ করি কত পাবো, 2টি 10 পাবো। তো এখানে দেখো 2 লিখব। এটা হচ্ছে দশমিকের পরে, ঠিক আছে, দশমিকের পর 2 ঘর পর্যন্ত। এরপরে দেখো 978 কে 10 এর ঘাতে প্রকাশ করব দশমিকের পরে 3 ঘর পর্যন্ত। তো আগে দশমিক হয়ে যাবে 9 7 8, দশমিকের জন্য 1, আর দশমিকের পরে দেখো 3টি সংখ্যা 3টি শূন্য, 1000 হয়। আর 1000কে 10 দিয়ে বারবার যদি ভাগ করি আমরা কটি 10 পাবো, 3টি 10 কিন্তু পাবো। তো 10 ঘাত 3 লিখে নেব দশমিকের পর 3 ঘর পর্যন্ত, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নটা দেখো এখানে লিখে দিলাম। 2 নম্বরে আছে 1 5 9 2 1 7। প্রথমে দেখো লিখে নেব যে 1 5 9 2 1 7 সমান দেখো 1 5 9 2 1 7, দশমিকের পরে একটি সংখ্যা থাকবে, দশমিক এখানে বসিয়ে দিলাম 7-এর আগে। আর এখানে কি করবো দেখো গুণিত, দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা একটি শূন্য। এটা হচ্ছে দশমিকের পরে দশমিকের পর 1 ঘর পর্যন্ত, ঠিক আছে। এরপরে দেখো 1 5 9 2 1 7 সমান 1 5 9 2 1 7, দশমিকের পরে 2টি সংখ্যা থাকবে, দশমিকের পরে দশমিকের জন্য 1, আর দশমিকের পরে 2টি সংখ্যা, 2টি শূন্য 100 পাচ্ছি। তো 100 যদি আমি 10 এর ঘাতে প্রকাশ করি, 10 দিয়ে বারবার ভাগ করি, 2টি 10 পাবো। 10 এর ঘাত 2 পাচ্ছি, লিখে নেব দশমিকের পর 2 ঘর পর্যন্ত। এরপরে দেখো 1 5 9 2 1 7 সমান 1 5 9 2 1 7 লিখে দিলাম। দশমিকের পরে 3টি সংখ্যা থাকবে, এখানে দশমিক বসিয়ে দিলাম গুণিত। তো দেখো দশমিকের জন্য 1, 3টি সংখ্যা মানে 1000 পাচ্ছি। 1000 যদি 10 দিয়ে বারবার ভাগ করি
3 10 পাবো, তো 10-এর ঘাত 3 পাচ্ছি। এটা হচ্ছে দশমিকের পর 3 ঘর পর্যন্ত। ঠিক আছে, এরপরে দেখো 4 নম্বর প্রশ্নগুলো। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। কীভাবে দেখো এই বিস্তার থেকে সংখ্যাগুলো লিখতে হবে আমি তোমাদের সুন্দর বোঝাচ্ছি, বোঝো। তো দেখো প্রথমে আছে 3 গুণিত 10 ঘাত 3 যোগ 2 গুণিত 10 ঘাত 2 যোগ 7 গুণিত 10 যোগ এখানে হচ্ছে 2। এখন দেখো 3 গুণিত 10কে দেখো যদি আমি এই 3 বার গুণ করি কত পাবো, 10-এর ঘাত 3 আছে বলে 3 বার গুণ করতে হবে। তো 10 10-এ হচ্ছে 100, 100কে যদি 10 দিয়ে গুণ করি 1000 পাবো। যোগ 2, 10কে যদি 2 বার গুণ করি 10 10-এ 100 পাবো। যোগ 7 গুণিত 10 যোগ 2। এখন দেখো 3কে 1000 দিয়ে গুণ করলে 3000 পাবো। যোগ 2কে 100 দিয়ে গুণ করলে 200 পাবো। যোগ 7 10-এ 70 যোগ 2। এটি যদি আমি যোগ করে নিই এখানে পেয়ে যাব 3272। এরপরে দেখো 2 নম্বরে আছে 2 গুণিত 10 ঘাত 3 যোগ 3 গুণিত 10 যোগ 5। এবার দেখো সমান 2 গুণিত 10কে 3 বার গুণ করি তো কত পাবো, 1000 পাবো। যোগ 3 গুণিত 10 যোগ 5। এখানে দেখো এটা গুণ করলে 2000 পাবো। যোগ 3 10-এ 30 পাবো যোগ 5। এটি যোগ করলে পাবো 2035। এরপরে দেখো 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর দেখো প্রশ্নে আছে 8 গুণিত 10 ঘাত 4 যোগ 2 গুণিত 10 ঘাত 3 যোগ 3 গুণিত 10 ঘাত 2 যোগ 6 সমান দেখো 8 গুণিত 10কে 4 বার গুণ করতে হবে, মানে কি 10 10-এ 100, 100কে 10 দিয়ে গুণ করলে পাবো 1000, আর 1000কে যদি আমি 10 দিয়ে গুণ করি পাবো 10,000। 4টি শূন্য। ঠিক আছে, বা মাঝে যদি 4 থাকে তোমরা রাখবে 4টি শূন্য বসাবে, 3 থাকলে 3টি শূন্য বসাবে, এইরকম কিন্তু তোমরা সহজেই বসাতে পারো। যোগ 2 গুণিত 10-এর ঘাত 3, 3 আছে বলে এখানে আমি 3টি শূন্য বসিয়ে নেব, সহজে দেখো গুণ করে নিচ্ছি। এবার যোগ 3 গুণিত ঘাত 2 আছে বলে 1, 2টি শূন্য বসিয়ে দিলাম। যোগ এখানে 6। এটা দেখো যদি গুণ করি আমি এখানে পাবো 80,000 পাবো। 4টি শূন্য যোগ 2 গুণিত 1000কে গুণ করলে হচ্ছে 2000 যোগ এটা পাচ্ছি 300 যোগ এখানে 6। এটি যদি যোগ করি আমি এখানে পেয়ে যাচ্ছি যে 82,306। এরপরে দেখো 4 নম্বর। তো দেখো 4 নম্বরে আছে 9 গুণিত 10 ঘাত 4 যোগ 5 গুণিত 10 ঘাত 3 যোগ 6 গুণিত 10 ঘাত 2 যোগ 7 গুণিত 10। এবার দেখো 9 গুণিত 10-এর ঘাত 4 আছে, তো 1 দিয়ে 4টি শূন্য সহজে গুণ করে দিলাম, মানে 10কে 4 বার গুণ করতে হবে। তো আমি শর্টকাটে গুণটা শিখে দিলাম। যোগ 5, 10-এর ঘাত দেখো এখানে 3 আছে, তো 1 দিয়ে আমি 3টি শূন্য বসিয়ে নেব, মানে 10কে 3 বার গুণ করা হয়ে গেল। 6 গুণিত 10-এর ঘাত 2 আছে, তো 2টি শূন্য বসাবো, 10কে 2 বার গুণ করা হয়ে গেল। 7 গুণিত 10। এখন দেখো এটা পাচ্ছি 90,000 গুণ করে, যোগ এটা 5,000 যোগ 6 এখানে পাচ্ছি 600 যোগ 7 10-এ 70। এটি আমি যোগ করে নেব, যদি এটি যোগ করি আমি এখানে পেয়ে যাব 95,670। এরপরে দেখো 5 নম্বরের প্রশ্নগুলো। দেখো এখানে প্রশ্ন বলা হয়েছে সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি।
দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের এগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেবো, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো আছে 2 ঘাত 3 গুণিত 3 ঘাত 5 গুণিত এখানে 16, নিচে আছে 3 গুণিত 32। এখন দেখো যে সমান, এটাকে ভাঙা যাবে আর এটাকে ভাঙা যাবে, এই দুটো কিন্তু ভেঙে নেব, যেগুলো ভাঙা যাবে ভেঙে নেব। তো 2 ঘাত 3 গুণিত 3 ঘাত 5 আর 16কে যদি ভাঙি আমি কত পাবো দেখো, 16কে যদি আমি ভাঙি উৎপাদক করি, দেখো 16কে যদি উৎপাদক করি কত পাবো, 2 দিয়ে যাবে 8 দুগুণে 16, 2 দিয়ে যাবে 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, 4টি 2 পাচ্ছি, তো 2 ঘাত কিন্তু 4 পাচ্ছি, বসিয়ে দিলাম। এবার দেখো 3 গুণিত 32কে উৎপাদক করব, 32কে উৎপাদক করি 2 মানে 16 পাচ্ছি, আর 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 16কে ভেঙে পাচ্ছি 2 ঘাত 5 মানে 5টি 2। এখন দেখো কি করব, সমান গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করতে হয় ঘাতগুলো, আর ভাগের ক্ষেত্রে পাওয়ারগুলো মানে ঘাতগুলো বিয়োগ করতে হয়। তো 2 আছে এখানে, ঘাত 3 আছে, এখানে 2 এর ঘাত 4 আছে, তো যেগুলো নির্ধারণ করে মিলছে বসিয়ে দিলাম আমি। এবার ঘাতগুলো কিন্তু যোগ করব, গুণের ক্ষেত্রে যোগ। এখানে দেখো যে এটা কিন্তু বিয়োগ করতে হবে, নিচে আছে বলে বিয়োগ করতে হবে। এখানে দেখো 2 2 2 মিলে যাচ্ছে, মানে নির্ধারণ করে মিলে যাচ্ছে, আর বিয়োগ কিন্তু এখানে 5 বসাবো। এবার গুণ চিহ্ন, 3 ঘাত এখানে 5 আছে, 5 বসাবো, আর এখানে নেই, এখানে বিয়োগ করতে হবে, নিচে আছে বলে 1 কিন্তু বিয়োগ করতে হবে, ঘাত কিন্তু 1 আছে, ঠিক আছে, 1 বিয়োগ করতে হবে। সমান দেখো এখানে কি পাচ্ছি, 2, 3 আর 4 যোগ করে 7 পাচ্ছি, বিয়োগ 5 গুণিত 3 আর 5 থেকে 1 বাদ দিলে 4 পাচ্ছি, সমান দেখো 2, 7 থেকে 5 বাদ দিলে 2 গুণিত 3 ঘাত 4। এখন দেখো কি করব, যে সমান অঙ্কটাকে সহজ করার জন্য এই মতো করতে পারি, 2 এর ঘাত 2 আর 3 দেখো, মানে এই পাওয়ারটাকে আমি দুটি অংশে ভাগ করে নেব, একটি ভিতরে পাওয়ার দেবো, একটি বাইরে পাওয়ার দেবো। পাওয়ারগুলো যদি বন্ধনী উঠিয়ে দিই আমি 2 দুগুণে 4 পাবো আবার। তো এখন দেখো কি করব আমি, যে সমান 2 গুণিত 3 রাখবো, মানে 3 3 9 করে দিয়েছি এটা, ঠিক আছে, 3 3 9, আর এখানে দেখো পাওয়ার 2 ছিল, পাওয়ার 2 ছিল, তো আমি বাইরে পাওয়ার 2 দিয়ে দেবো। এখন কি পাচ্ছি, 9 দুগুণে 18 আর এখানে ঘাত 2 পাচ্ছি, সহজে কিন্তু এটা হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর, দেখো 2 নম্বর প্রশ্নে আছে 6 ঘাত 2 আর বাইরে কিন্তু আবার ঘাত 3 আছে, গুণিত 6 ঘাত 4 আর এখানে তৃতীয় বন্ধনী বন্ধ, ভাগ 6 ঘাত 7। প্রথমে দেখো কি করব আমি, যে সমান এখানে তৃতীয় বন্ধনী রাখছি 6, আর এখানে দেখো যে 3 দুগুণে 6 পাচ্ছি, 6 বসিয়ে নেব, গুণিত 6 এখানে 4 আছে, 4 বসিয়ে নেব, ভাগ এখানে 6 ঘাত এখানে 7। এবার দেখো সমান, এখানে দেখো গুণ আছে বলে ঘাতগুলো যোগ হয়ে যাবে, ঠিক আছে, নির্ধারণ করে মিলে আছে সেই জন্য। এবার ভাগ এখানে 6 ঘাত এখানে কিন্তু 7 আছে, তো 6 আর 4 যোগ করে 10 হচ্ছে, ভাগ 6 এখানে 7। এখন থেকে কী করতে হবে, ভাগের ক্ষেত্রে কী করতে হবে, যে ঘাতগুলো বিয়োগ হয়ে যাবে, তো 6 আর 10 থেকে 7 বাদ দিলে এখানে 3 হবে, এটা কিন্তু হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বরে আছে 3 গুণিত 7, এখানে আছে ঘাত 2 গুণিত 10, এই 10 বলছি 11, ঘাত এখানে 0, নিচে হবে 21 গুণিত 7। এখন দেখো যে সমান 3 গুণিত 7 ঘাত 2 গুণিত 11 ঘাত 0, এখানে দেখো 21 আছে, তো এখানে 21কে যদি আমি ভাঙি তো 3 7 21 পাবো, ঠিক আছে, 3 গুণিত 7 পাবো, ঠিক আছে, আর এখানে 7। এবার দেখো এখানে তোমরা মনে রাখবে যে কোনো কিছুর মাথায় যদি শূন্য থাকে তো 1 ধরতে হয়, ঠিক আছে, তো
তো এখানে 1 হবে, ধরো আমি এটি মিটিয়ে দিচ্ছি। তো এখানে 1 পাচ্ছি। এবার দেখো যে গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ করতে হবে। এখানে দেখো 3 পাচ্ছি, আর এখানে 3 নেই, এখানে আছে ভাগ, দাগের নিচে আছে ভাগ আছে। তো এখানে 1 আছে, আর এখানেও 1 আছে, কিন্তু ঘাত বিয়োগ করতে হবে। এবার গুণিত 7 এর ঘাত 2 আছে, 2 দিয়ে দেবো। আর এখানে দেখো যে এখানে কিন্তু নেই, ঠিক আছে, নিচে আছে। তো এখানে ঘাত 1 আছে, বিয়োগ করতে হবে, আবার ঘাত 1 আছে ধরো, বিয়োগ করতে হবে। সমান দেখো একের কোনো আর মূল্য থাকবে না গুণের ক্ষেত্রে। তো এখন কি করব দেখো, যে 3 আর 1 থেকে 1 বাদ দিলে 0 হবে। গুণিত এখানে 7, 2 আছে, আর এই বিয়োগ বিয়োগ মানে বিয়োগ 1 যোগ করলে হয় বিয়োগ 2, 2 থেকে 2 বাদ দিলে 0 হবে। তো এখানে পাচ্ছি 1, আর এখানে পাচ্ছি 1। কোনো কিছুর মাথায় যদি 0 থাকে 1 হবে উত্তর। তো এখন 1 1 কে 1 পাচ্ছি। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো 4 নম্বর প্রশ্নে আছে 4 ঘাত 5 গুণিত এখানে a পাওয়ার 8 আর b পাওয়ার 3। নিচে আছে যে 4 পাওয়ার 5 গুণিত a পাওয়ার 5 আর b পাওয়ার 2। দেখো এবার এখানে কীভাবে করব। এখানে দেখো এটা সহজে হয়ে যাবে। 4 আছে এখানে, পাওয়ার 5, এর নিচে আছে 4, পাওয়ার 5 আছে, বিয়োগ করতে হবে ভাগের ক্ষেত্রে। গুণিত a পাওয়ার দেখো 8 আছে, a পাওয়ার 5 আছে। তো এখানে কী করতে হবে, যে পাওয়ার 5টা বিয়োগ করতে হবে। b পাওয়ার 3 আছে, আর b পাওয়ার 2টা কিন্তু বিয়োগ করতে হবে। এবার দেখো সমান এখানে 4, 5 থেকে 5 বাদ দিলে 0 হয়, গুণিত a 8 থেকে 5 বাদ দিলে 3, আর 3 থেকে 2 বাদ দিলে 1। এখানে 1 বসে না। এখন দেখো যে 4 এর মাথায় 0 আছে বলে এখানে 1 হবে, গণিত এখানে a পাওয়ার 3 আর b, আর এটি গুণ করে আমরা পেয়ে যাচ্ছি এটাই a পাওয়ার 3 b। এবার দেখো 5 নম্বর। তো দেখো এখানে 3 এখানে 0 আছে, প্লাস 2 এখানে 0 আছে, গণিত 5 এখানে 0 আছে। এটা কীভাবে দেখো সমাধান করতে হবে। 0 থাকলে কি করতে হবে, যে 1 ভাবতে হবে, আর এখানে 0 আছে বলে 1 ভাবতে হবে, আর ঘিরে দেবো। এখানে 0 আছে বলে মাথায় ঘাত 1 ভাবতে হবে। 1 যোগ করলে 2 হবে, গণিত এখানে 1, আর এখানে 2 1 2 পাচ্ছি। এটা সহজে হয়ে গেল। এবার দেখো 6 নম্বর। দেখো 6 নম্বর প্রশ্নে আছে 2 ঘাত 8 গুণিত x ঘাত 7, নিচে হবে 4 ঘাত 3 গুণিত x ঘাত 3। দেখো এটা কীভাবে সমাধান করব। দেখো সমান এখানে করব 2 ঘাত 8 গুণিত x ঘাত 7। 4 আছে, 4কে ভেঙে যদি আমি করি 2 2 4, তো এর মতো বসাতে পারি, ঠিক আছে। এখানে ঘাত কিন্তু আমি 3 বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখন দেখো যে এর মতো করতে পারি, গুণিত x ঘাত 3। আবার দেখো এখানে দেখো 2টি 2 পাচ্ছি বলে কি করতে পারি, যে 2 দিয়ে দেখো 2 ঘাত 8 প্রথমে বসে দিলাম, x ঘাত এখানে 7 পাচ্ছি। 2টি 2 পাচ্ছি বলে দেখো কি করতে পারি, যে 2 ঘাত এখানে 2 করতে পারি, এটাও করতে পারি। আর এখানে 3 আছে বলে এখানে 3 দিতে পারি, ঠিক আছে, এটাও করতে পারি আমরা। এখন দেখো যে গুণিত এখানে x ঘাত 3 সমান 2 8 ঘাত 8 দিলাম, আর x ঘাত এখানে 7, আর এখানে দেখো 2 আর 3 2 6 পাচ্ছি, গুণিত এখানে x ঘাত 3 দিচ্ছি। এবার দেখো যে 2 8 ঘাত 8 বসালাম, ভাগের ক্ষেত্রে বিয়োগ করব পাওয়ারগুলো, গুণিত x আর 7 আছে এখানে, বিয়োগ করতে হবে ভাগের ক্ষেত্রে 3 বসিয়ে দিলাম। এবার দেখো যে সমান 2 8 থেকে 6 বাদ দিলে 2 গুণিত x 7 থেকে 3 বাদ দিলে 4। এখন দেখো এখানে কি পাচ্ছি,
যে এটা গুণ করে নেব, বা দেখো এটা কিন্তু আগের মতো করে আমি করে নেব, যে এটা হয়েছিল 1 নম্বরে হয়েছিল সেই মতো করে সাজিয়ে নেব। 2 পাওয়ার এখানে মানে ঘাটটা 2 বসাবো, গুণিত এক্সটা দেখো এই মতো করতে পারি, ভিতরে একটি 2 আর বাইরে একটি 2 এই মতো করে দিলাম। এখন দেখো যে এটা গুণ করব, কি পাচ্ছি 2x স্কোয়ার পাচ্ছি, আর এই পাওয়ার দুটো দেখো এই মতো ঘিরে দিয়ে বাড়িয়ে দিতে পারি। এটা হলো উত্তর। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।